প্রায় 20,000 আবেদনকারীর আবেদনপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। খবর এসএসসি সূত্রে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম প্রায় 50,000 ফর্ম বাতিল হতে চলেছে। তারপর দুবার এডিট অপশান দিল এসএসসি, তারপরেও 20,000 ফর্ম বাতিল হয়ে গেল। এবং তার সঙ্গে এবারের কিছু পরীক্ষার পদ্ধতির নিয়মের কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন ওএমআর শিট হবে, ওএমআর শিট যে কার্বন কপি হবে, সেই কার্বন কপি তুমি বাড়ি নিয়ে আসতে পারবে। তার সঙ্গে পরীক্ষা হলের মধ্যে কিছু নিয়মের কড়াকড়ি করা হয়েছে। এবং আরেকটি চাঞ্চল্যকর তথ্য, যে যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদের কিন্তু যে উচ্চ মাধ্যমিকের 11-এর ফার্স্ট সেমিস্টার এবং 12-এর যে থার্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষায় ডিউটি দিতেই হবে। এই নিয়ে কিন্তু কড়া নোটিশ প্রত্যেকটা স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষার আগে তারা পড়াশোনা করতে পারছে না। সেই নিয়ে চিন্ময়বাবু বা মেহবুব বাবুরা কী বলেছেন সেই সম্পর্কেও জানাবো। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো, প্রথম যেটা বলছি, 20,000 কেন বাতিল করা হলো। আমি বলেছিলাম বহু ফর্ম বাতিল হবে, কারণ প্রচুর ছেলেমেয়ের বিভিন্ন জায়গায় মার্কস আপলোডে ভুল আছে, ইয়ারে ভুল আছে, বহু ভুল থেকে গেছে। সেই অ্যাড্রেস ফ্যাড্রেস ভুল হলে কিছু হবে না, অ্যাডমিট কার্ডের ভুল হলে যে যা গতকালই জানিয়ে দেওয়া হয়েছে, যাদের অ্যাডমিট কার্ড ভুল রয়েছে, অ্যাডমিট কার্ডে সিগনেচার ফটোতে ভুল রয়েছে, তারা 1 ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছে যাবে এবং তোমার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড অরিজিনালটা নিয়ে এবং 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, একটা তারা নিয়ে নেবে। তো তাদের ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানের পর কিন্তু তারা স্কুল ভেন্যুতে ঢুকতে পারবে। তো তাদের 1 ঘন্টা আগে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। তো যেটা বলছিলাম, এই 20,000 কেন বাতিল হলো, বহু ফর্মে ভুল থাকার জন্য যাকে স্ক্রুটনিতে সেগুলো নাম কেটে গেছে। এবার হচ্ছে কি, আরেকটি নতুন নিয়ম হলো কি না, ওএমআর শিট তুমি কার্বন কপি হবে। অর্থাৎ তুমি যে ওএমআর শিটটা পাবে তার নিচে আরেকটা কপি থাকবে, মাঝখানে একটা কার্বন থাকবে। তো তুমি যখন শেডিং করবে, তোমার শেডিংগুলো কার্বন কপিতে উঠবে। তো সেটা তোমার জন্য থাকবে, তোমার কাছে নিয়ে চলে আসতে পারবে এবং সেটা তুমি আন্দাজ করতে পারবে বাড়িতে এসে কত মার্কস পেলে, কটা ভুল হলো, কটা ঠিক হলো, সেটা করতে পারবে। এবং পরবর্তীকালে ফিউচার অ্যাসপেক্টে যে চাকরি নিয়ে যখন সমস্যা হবে বা কোর্ট কাচারি হলে সেটা তোমার সঙ্গে থাকবে। তাই ওএমআর কপিটাকে তুমি একটা ফটো তুলে নেবে, ফটো তুলে নিয়ে একটা ফোনে সেভ করে নেবে, কখন যেন হারিয়ে না যায়, সেটা সারা জীবন তোমার কাছে রেখে দেবে। এটা খুবই দরকার, যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। কোর্ট কাচারি প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে যেভাবে হচ্ছে, যে কোনো সময় কাজে লাগতে পারে। এবার দেখো, যারা যোগ্য শিক্ষক রয়েছে তারা কিন্তু একদম পড়াশোনা করার সময় পাচ্ছে না। তারা বলছেন যে এতদিন আমাদের আন্দোলন বা চাকরি মানে পরীক্ষা দেব না বলে নানা রকমভাবে সময়টা নষ্ট হলো, কোর্ট কাচারি করে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের পেছনে ঘুরে ঘুরে। তারপরে আবার যে 1 সপ্তাহ সময় পাচ্ছিলাম পড়বো, তারই মধ্যে কিন্তু আবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ডিউটি দিতে হবে। কিছু কিছু টিচারকে তো অন্য স্কুলে যেখানে ভেন্যু হয়েছে সেখানে বোর্ড নমিনি হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে তাকে সারাদিন এনগেজ করে দেওয়া হলো, সেখানে সে একটুও পড়ার সময় পাবে না। এবং তোমরা হয়তো জানো যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 7টার সময় টিচারদের স্কুলে পৌঁছাতে হবে এবং 2টো পরপর পরীক্ষা হবে। একটা 12-এর পরীক্ষা যেটা বোর্ডের কোশ্চানে হবে, আর একটা 11-এর তার স্কুলের কোশ্চানে হবে। তো সেই যে দুটো পরীক্ষার চাপ নেওয়া কিন্তু, এবং এতটা সময় ব্যয় করা পরীক্ষার আগে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তোমরা জানো 8 তারিখ, এবং 8 তারিখ থেকে 14 তারিখ আছে এইচএস, একাদশ দ্বাদশের এসএলএসটি পরীক্ষা। তো এই 7 দিন তারা কিন্তু বই খোলার সময় পাবে না, সন্ধেবেলায় ছাড়া আর কখনো সময় নেই, সারাদিন তাদের স্কুলে থাকতে হবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু পাশ করা, গতকাল যে বলছিলাম পাশ করা, কতজন পাশ করতে পারবে সেই সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে। কতজন চাকরি ফিরে পাবে এই সন্দেহটা থেকে যাচ্ছে। তার মানে এই এসএলএসটিটা শুধু তোমার জন্য, এটা ভেবেই এই 7 দিনকে কাজে লাগাও, যাতে ভালো করেও একটা ভালো রেজাল্ট করতে পারো, ভালো খবর আনতে পারো। এবার দেখো, ইলেকট্রনিক্স ঘড়ি বা তার সঙ্গে ইলেকট্রনিক গ্যাজেট, কোনো ক্যালকুলেটর বা বক্স, পেন্সিল বক্স, জ্যামিতি বক্স বা ওই টাইপের পেন বক্স কোনো কিছু অ্যালাউ করা হবে না। শুধু 2টো পেন নিয়ে যাবে আর অ্যাডমিট কার্ড আর যে যাবতীয় যে কাগজপত্র থাকে সেইগুলো অ্যালাউ করা হবে। কোনো ট্রান্সপারেন্ট বোর্ড যদি নিয়ে যাও, পিচ বোর্ড যদি নিয়ে যাও, সেটা ট্রান্সপারেন্ট বোর্ড নেবে, অন্য কোনো বোর্ড কিন্তু অ্যালাউ করা হবে। এবং আরও বলা হচ্ছে এতে কিন্তু কিছু কিছু জায়গায় আধা সেনা মোতায়েন করা হবে, কারণ গণ্ডগোলের একটা আভাস পাওয়া যাচ্ছে। তাই আধা সেনা মোতায়েন থাকবে। তাই সেনাবাহিনীকে দেখে ভয় পেয়ে যাবে না, কুল থাকবে। গতকাল যা বলেছি, কুল থেকে সমস্ত পরীক্ষাগুলো ভালো
ভালোভাবে দাও, কুল ব্রেনে কিন্তু ডিসিশন নিতে সুবিধে হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে সঠিকভাবে মনে পড়তে সুবিধা হবে। ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এসএসসি সূত্রে খবর, শুধু অযোগ্য নয়, পাশাপাশি অনেক আবেদনকারী পুরনো চাকরিতে ফিরে গেছেন। অনেকের আবেদনের পর ফর্ম পূরণে ভুল ও তথ্যগত ভুলের কারণে স্ক্রুটিনিতে নাম বাদ গেছে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 20,000।